আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ১ কেজি ক্ষীরমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর খুবই সহজ, যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, ফুল ক্রিম উঁচু করে হাফ কাপ নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিব। 1/4 টিস্পুন আমি উঁচু করে নিইনি, একটু কম নিয়েছি। তারপরে তেল 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে ভালোভাবে বেকিং পাউডার গুঁড়া দুধ ভালোভাবে মিক্স হয়ে যাবে। তারপরে আমি একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। ডিমের কারণে কিন্তু মিষ্টি চুপসে যায়, ভালো হয় না। যদি ফ্রিজার থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন, তাহলে মিষ্টি ভালো হবে। অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিলাম। আর এখানে একটা ডিম লাগেনি, সামান্য বেঁচে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। এই মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে মিষ্টি। এখন আমি এক সাইডে রেখে দিব, দিয়ে চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। পানি একটু বেশি দিতে হবে। তারপরে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। জাল করে শিরা ঘন করা যাবে না। একটা বলক উঠে আসছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিটের বেশি জাল করা যাবে না, যেহেতু ছোট ছোট মিষ্টি আর চিনি শিরার মধ্যে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আলতো করে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিব। 2 মিনিটে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। আবারও ঢেকে দিলাম, আর মাঝে মাঝে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো হয়ে গেছে, দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে, ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম রসে টইটম্বর। এখন আমি মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি। কত মজার হয়েছে মিষ্টিগুলো, দেখে মনেই হবে না যে গুঁড়া দুধ দিয়ে তৈরি করা। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন। আমি আরও টেস্টি করার জন্য আমি মালাইয়ের মধ্যে দিব, যেহেতু এটা রসমঞ্জুরি মিষ্টি। এখন এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর পানি 1.5 কাপ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে জাল করে নিব। তারপরে চিনি শিরা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। যে শিরাতে আমি মিষ্টি জাল করেছি ওই শিরা দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। তারপরে নেড়েচেড়ে জাল করে একটু ঘন করে নিব। নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে কিন্তু জাল করার প্রয়োজন নাই, সাথে সাথে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন মিষ্টিগুলো দেখতে এতটা মজার হয়েছে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি, নিয়ে আমি উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিব। হয়ে গেল ভীষণ সুস্বাদু রসমঞ্জুরি মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। আর যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। এতটাই মজার হয়েছে এই মিষ্টি, দেখে বোঝা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ।